Dear students and viewers, welcome everybody to our channel Learn English Easily. I am Robil Hassan with you, lecturer in English, Sultan Mahmud Degree College, Shenbag, Noakhali. It's our fifth tutorial about the rules of narration. So let's start our class today. Connector ও রিপোর্টিং ভার্ব কিভাবে ব্যবহার করতে হয় তার নিয়ম। কানেক্টর এবং রিপোর্টিং ভার্ব এই দুটো জিনিস, কানেক্টর কি জিনিস আর রিপোর্টিং ভার্ব কি জিনিস, এটা তো তোমরা রিপোর্টিং ভার্ব আগেই জেনেছো। আর কানেক্টরটা হলো যে সাধারণত দ্যাট বা কনজাংশন দ্যাট বা অনেক সময় ইফ, ওয়েদার এগুলো ব্যবহৃত হয়, এগুলো হলো কানেক্টর। কেমন? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? রিপোর্টারের পরে সে অবলিক সেইড বসে। রিপোর্টারের পরে প্রেজেন্ট টেন্স হলে সে ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্সের হলে সেইড ব্যবহৃত হয়। আর সেইড হলে পরবর্তী অংশ, অর্থাৎ এই বাকি যে অংশটা থাকে রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশের টেন্সের পরিবর্তন হয়। যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তোমরা আগেই জেনেছো যে এটার পরিবর্তন হবে না। এরপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে। অথবা রিপোর্টার প্লাস টেল অবলিক টোল্ড। প্রেজেন্ট টেন্সে হলো টেল, পাস্ট টেন্সে হলো টোল্ড। তাহলে টোল্ড বসলে আগেরটা দেখো সেইডের পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন বসছে, আর এখনকার নিয়ম কিন্তু ভিন্ন। এবারে বলা হচ্ছে যদি টোল্ড বসে তাহলে কিন্তু টোল্ডের পরে লিসনার বসবে। এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। টোল্ডের পরে লিসনার বসবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসবে, আর বাকি অংশ ঠিক থাকে, সব ঠিক। তবে একটা নোট আছে, সে অবলিক থিঙ্ক ভার্বের পর, সে অবলিক থিঙ্ক এগুলো তো ভার্ব, এগুলোর পরে দ্যাট কনজাংশন উজ্জ্ব থাকে, অর্থাৎ দ্যাট কনজাংশন থাকে না সে আর থিঙ্কের পরে। ওকে, হি সেড টু মি ইউ শুড বিহেভ ইউরসেলফ। এটাকে আমরা দুইভাবে করতে পারি। একভাবে কিভাবে হয়, হি সেইড, এবার আমার লিসনার বসাবো না, অর্থাৎ মি বসাবো না। সেইড বসাইলে তো আর লিসনার বসানোর কোনো সুযোগ নাই, শুধু টোল্ড বসাইলে লিসনার বসবে। সেই বসাইলে সেইড বসাইলে লিসনার বসে না। তাহলে হি সেইড দ্যাট, ইউ থাকলে কারণ যে পরিবর্তন হয় লিসনার অনুযায়ী। তাহলে লিসনার কে? মি। মি এর জায়গায় কি হবে? এখানে সাবজেক্ট হবে আই। শুডের শুড থাকবে, বিহেভ ইউরসেলফ হয়ে যাবে কিসে? মাই সেলফ। তাহলে হি টোল্ড, সেইড টু জায়গায় টোল্ড বসাইলাম, মি বসাইলাম, এরপরে দ্যাট বসাইতে হবে। কেমন? কনজাংশন দ্যাট। তারপরে ইউ, যেহেতু সেকেন্ড পারসন, লিসনার অনুযায়ী পরিবর্তন হবে, আই হবে, আই শুড বিহেভ মাই সেলফ, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, কামাল said I am sorry. কামাল said that he was sorry. I am sorry প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, he was sorry ফার্স্ট ইনডিফিনিটে হয়েছে। এখন রিপোর্টিং ভার্ব said আছে, এজন্য এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। ওকে, করিম said, করিম বলল I am asking রহিম to lend his pen. আমি রহিমকে তার কলমটা ধার দেওয়ার জন্য বলছি, অনুরোধ করছি। তাহলে কি হবে? করিম said that, এখানে আই তো রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ করিম অনুসারে হি হবে। হি এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ আস্কিং রহিম টু ল্যান্ড হিম হিজ প্যান, তাকে ধার দেওয়ার জন্য। যদি আমি হিম নাও বসাই তাহলে সেন্টেন্সটা মিলবে, কিন্তু অর্থগতভাবে একদম ভালোভাবে মিলবে না। আর এখানে হিম হিজ কাকে বোঝানো হয়েছে সেই জিনিসটা আমি প্রত্যেকটার ব্যাকেটে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা থেমে এটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপর আসো, হি সেইড মাই পেন হ্যাজ রান আউট। হি সেইড দ্যাট, হি সেইড কি হবে? হি সেইড দ্যাট হিজ পেন, হি সেইড দ্যাট হিজ পেন, মাই পেন বলাতে কি হবে? মাই ফার্স্ট পারসনের পসেসিভ প্রোনাউন। তাহলে কি হয়ে যাবে? এটা রিপোর্টার অনুযায়ী, হি রিপোর্টার আছে, এখানে হয়ে যাবে হিজ প্যান, হ্যাজ থাকলে হ্যাড হয়, হিজ প্যান হ্যাড রান আউট। ওকে, আই সেড আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। তাহলে সরি, হি সেড আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। তাহলে হি সেড, এখানে দ্যাট বসবে কনজাংশন, তারপরে আই, হি হয়ে যাবে, হ্যাভ বিন হয়ে যাবে, he had been starving for 2 days, একেবারে ইজি। he said to me I have been looking for you. he said that, দেখো যদি said to জায়গায় told ব্যবহার করতাম, ওই যে পরবর্তীতে করে দেখাইছি, এটা said এর জায়গায় যদি told ব্যবহার করতাম তাহলে কিন্তু আরেকটা ব্যাপার ছিল। তাহলে এখানে he said that
হি হ্যাড বিন লুকিং ফর, ইউ থাকলে কারণ যে পরিবর্তন হয় লিসনার অনুযায়ী, তাহলে লিসনার আছে মি, এখানে মি বসে গেছে, কোনো সাবজেক্টের ভার্বের কোনো কিছু চেঞ্জ হয় নাই। আর যদি সেড টু জায়গায় টোল্ড ব্যবহার করি তাহলে লিসনার লাগবে, মি লাগবে, কেমন, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন লুকিং ফর মি। এরপরে দেখো আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই সেড, আমি বললাম আমি বইটি পড়া শেষ করেছি, তাহলে আই সেড দ্যাট সাবজেক্ট রিপোর্টার এবং রিপোর্টিং ভার্ব সেন্টেন্সে যেখানে থাকুক শুরুতে বসে আই সেড দ্যাট, এরপরে আই যেভাবে আছে, যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, রিপোর্টারও ফার্স্ট পারসন, কোনো চেঞ্জ নাই, হ্যাভ থাকলে হ্যাড হয়, আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। এবারে রিপোর্টিং ভার্ব হিসেবে সে এবং টেলের ব্যবহার, টেলের পর অবশ্যই ইনডিরেক্ট একটি অবজেক্ট বসাইতে হয়, অবজেক্ট মানে কি রিপোর্টার বসাইতে হয়, সে এর পরে অবজেক্ট বসাইতে হয় না, অর্থাৎ সে এর পরে যদি অবজেক্ট বসাইতে হয় তবে টু যোগে বসে, যেমন তামান্না সেড টু মুনমুন আই লাইক টু রিড নোবেলস, তামান্না টোল্ড মুনমুন, দেখো সেড টু জায়গায় টোল্ড বসবে, মুনমুনের মুনমুন, দ্যাট এর দ্যাট, আই থাকলে কি হয় শি হয়, শি লাইকড, যেহেতু এটা লাইক প্রেজেন্ট টেন্সে আছে হয়ে যাবে পাস্ট টেন্সে, শি লাইক টু রিড নোবেলস। আর যদি টোল্ড না দিই শুধু সেড দিই তাহলে তামান্না সেড দ্যাট, কাকে বলছে সে কথা বললাম না, শি লাইক টু রিড নোবেলস। ওকে, তো সাধারণত এই জাতীয় সেন্টেন্স গুলো পরিহার করে টোল্ড জাতীয়, টোল্ড অর্থাৎ সেড টু জায়গায় টোল্ড করব, এরকম সেন্টেন্স গুলো দেওয়াটাই যুক্তিযুক্ত। এবং কোনো সময় যদি উল্টাপাল্টা কোনো আনসার শিট দেখো এবং দেখে যদি মনে করো যে মনে হয় আমার ভুল হয়ে গেছে, মানে তুমি কোনো কাজ করতে গিয়ে তোমার ভুল হয়ে গেছে বাবা, আসলে তুমি রুলের উপর স্ট্রিক্ট থাকবা, দেখবে যে এটা কোনো না কোনো বইতে কোনো না কোনো স্যার তোমার আনসারটা অ্যাকসেপ্ট অবশ্যই করবেন। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, রিপোর্টেড স্পিচটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ কোটেশন দিয়ে শুরু কোটেশন দিয়ে শেষ, এটা হলো রিপোর্টেড স্পিচ, কি দিয়ে শুরু হলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে, এই যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাইলে কি হবে, বলা হচ্ছে যে রিপোর্টার প্লাস আস্ক অবলিক ইনকোয়ার অফ, প্রয়োজন অনুসারে পাস্ট টেন্সে হবে আস্কড, প্রয়োজন অনুসারে ইনকোয়ারের ফার্স্ট টেন্স হবে ইনকোয়ার্ড, তারপরে বসবে লিসনার, মানে লিসনার থাকা বাধ্যতামূলক। ওকে, রিপোর্টার প্লাস আস্কড অবলিক ইনকোয়ার্ড প্লাস লিসনার, ইফ অবলিক ওয়েদার বসবে, সাবজেক্ট ভার্ব বাকি অংশ বসবে। তাই দি ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, দি ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, এখানে বসবে ইফ, তারপরে ইউ থাকলে সেটা কার অনুযায়ী পরিবর্তন হবে, ইউ যেহেতু সেকেন্ড পারসন, লিসনার অনুযায়ী পরিবর্তন হবে, লিসনার হলো দি মেইড, দি মেইড এর পরিবর্তে এখানে কি ব্যবহার করব সি, ইফ সি ক্যান থাকলে কুড হয়, গিভ এর গিভ, মি থাকলে হিম হবে, মি থাকলে হিম হবে, কারণ মিটা হলো ফার্স্ট পারসন কার অনুযায়ী পরিবর্তন হয়, ফার্স্ট পারসন রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টারকে দি ওল্ড ম্যান, তাহলে দি ওল্ড ম্যানের পরিবর্তে এখানে হওয়ার কথা হি, হি এর প্যাসিভ, যে কোনো আই এর প্যাসিভ মি আছে, তাহলে হি এর প্যাসিভ হলো হিম, ঠিক আছে, আর সাম ফুডের সাম ফুড যেভাবে আছে ওভাবে থাকবে। হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, তাহলে হি আস্কড মি, ইফ বসবে কারণ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, এবারে ইউ থাকলে কারণ যে পরিবর্তন হয় লিসনার অনুযায়ী, লিসনার হলো মি, মি এর সাবজেক্ট হলো আই, উইলের এটা কি হবে ইনডিরেক্ট হবে উড, তারপরে ইফ আই উড রিটার্ন দ্য বুক টু হিম আছে না, মি আছে না, মিটা হয়ে যাবে হিম, কারণ মি হলো ফার্স্ট পারসন কারণ যে পরিবর্তন হয় রিপোর্টার অনুযায়ী, হি এর প্যাসিভ কি হবে হিম, যেহেতু আই এর প্যাসিভ মি আছে এখানে হি এর প্যাসিভ হবে হিম, আর টুডে থাকলে দ্যাট ডে। ওকে, এটা হলো কোন অনুসারে, যদি শুরুতে রিপোর্টেড স্পিচের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাইলে এমন হবে, আর রিপোর্টার শুরুতে যদি ইয়া থাকে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে কি হয়, রিপোর্টার আস্ক অবলিক ইনকোয়ার অফ, লিসনার ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ইফ বা ওয়েদার বসে না, সাবজেক্ট ভার্ব বাকি অংশ যেভাবে থাকার কথা ওভাবে থাকবে। দি টিচার আস্কড টু কামাল, ডিরেক্ট স্পিচের সেন্টেন্সটা দেখো, সেড টু কামাল, তাহলে আস্কড কামাল হবে, কেমন, দি টিচার আস্কড কামাল, ওয়াই এর ওয়াই থাকবে, ইউ হলো সেকেন্ড পারসন লিসনার অনুযায়ী পরিবর্তন হবে, লিসনার আছে কামাল, তাহলে কামালের পরিবর্তে হি, এবারে ইউ আর এরকম ছিল, এখন হয়েছে কি হি, যেহেতু আগে প্রেজেন্ট টেন্সে ছিল এখন পাস্ট টেন্সে হবে, ইফ হি ওয়াজ টকিং ইন দি ক্লাস। ওকে, সুমন আস্কড হারুন, ওয়াই আর ইউ লেট ফর স্কুল এভরিডে,
সুমন আস্কড হারুন হোয়াই, ইউ থাকলে লিস্টার অনুযায়ী পরিবর্তন, হারুনের পরিবর্তে হি, হি এর সাথে পাস্ট টেন্সে ওয়াজ বসে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে হবে পাস্ট টেন্সে, তো হি এর সাথে ওয়াজ, লেট ফর স্কুল এভরিডে, আর কোনো চেঞ্জ হবে না। ওকে, এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অনুরোধ যদি হয়, তাহলে দেখো রিপোর্টারের পরে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারের মধ্যে কি হবে, রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস টেল, মানে টেল বসাইলে হবে, রিকোয়েস্টও বসাইলে হবে। রিকোয়েস্ট বসবে কখন, যখন তোমার অনুরোধ বুঝাবে, আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ পরামর্শ বুঝাইলে অ্যাডভাইস, আর অন্য সকল ক্ষেত্রে তুমি টেল ব্যবহার করতে পারবা, টেলের ফার্স্ট টেন্স টোল ব্যবহার করে ফেলো। এরপরে লিসনার হবে, যদি সেন্টেন্সটা ইয়ে থাকে এই অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, টু প্লাস রিপোর্টেড ভার্বের মূল থেকে শেষ পর্যন্ত বসে। আর যদি রিপোর্টেড ভার্ব নেগেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু, অথবা নেগেটিভ নেভার দিয়ে শুরু হলে এখানে নেভার টু বসে। হি সেইড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, লক্ষ্য করো এখানে হি সেইড টু মি প্লিজ দিয়ে শুরু হয়েছে, তো প্লিজ দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ, তাহলে আমরা সেইড টু জায়গায় রিকোয়েস্টেড বসাবো, মি এর মি বসাবো, প্লিজের কারণে তো রিকোয়েস্টেড বসাইছি, তাহলে আর প্লিজ বসবে না, এবারে বসবে কি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তো এই জন্য টু গিভ, মি থাকলে কোন পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, মি যেহেতু পাস্ট পার্সন রিপোর্টার অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হি এর প্যাসিভ হবে হিম। ওকে, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ওকে, ফাদার সেইড টু দ্য সান, পিতার পুত্রকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে কিন্তু পরামর্শ বা উপদেশ, তাহলে উপদেশ যখন বলছে তখন ফাদার অ্যাডভাইসড দ্য সান, এবারে দেখো অলওয়েজ উঠে যাবে টু স্পিক দ্য ট্রুথ। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হলে তবে নট টু বসে, নেভার থাকলে নেভার টু বসে। হি সেড টু মি ডোন্ট স্মোক, হি সেড টু মি ডোন্ট স্মোক, এখানে ইয়ে করছে না, নিষেধ করছে, তো সেড টু জায়গায় তুমি টোল্ড বসাও, হি টোল্ড মি, ডু নট থাকলে বা ডোন্ট থাকলে নট টু, আর ভাব যেটা আছে ওইটা যেভাবে আছে ওভাবে বসে যাবে। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট নেভার টেল এ লাই, দি টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নেভার টু টেল এ লাই। আশা করি বুঝতে পেরেছো। এবারে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটাস অথবা লেটস দিয়ে শুরু হয়, অর্থাৎ এটা ওই যে কোটেশনের মধ্যে যে অংশটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে, সেটা যদি লেটাস দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্টার অনুসারে রিপোর্টার প্লাস সাজেস্টেড, সেড টু জায়গায় সাজেস্টেড বসবে, মেয়ের অর্থাৎ লিসনারের লিসনার থাকবে, রিপোর্টেড স্পিচ শুধু এই রুলটা মুখস্থ করে রাখবে, লেটাস লেটস দিয়ে শুরু হলে রিপোর্টার প্লাস সাজেস্টেড প্লাস লিসনার প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভাব থেকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশটা বসবে। তাহলে হি সাজেস্টেড মি লেট আস গো আউট ফর এ ওয়াক আছে না, তাহলে কি হবে, লেট আস উঠে যাবে, গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং আউট ফর এ ওয়াক। আশা করি বুঝতে পেরেছ। আর যদি লেট মি লেট হিম, আগেটা তো লেট আস বা লেটস, এটাতে যদি লেট মি লেট হিম লেট দ্যাম থাকে, তাহলে রিপোর্টার প্লাস আস্কড প্লাস লিসনার প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের শুরু থেকে শেষ পর্যন্ত বসে। তাহলে আই সেড টু মাদার, আই সেড টু মাদার, এখানে হবে আই আস্কড মাদার। কেন হয়েছে, কারণ ওই যে লেট হিম কাম উইথ আস, লেট হিম আছে তো, তাহলে লেট হিম লেট মি লেট দেম থাকলে কি হয়, টু টু বসবে, আর রিপোর্টেড স্পিচের শুরু থেকে শেষ পর্যন্ত টু লেট হিম কাম উইথ আস, আর কোনো চেঞ্জ নাই। ওকে, এবার আসো অপটেটিভ সেন্টেন্স কিভাবে হবে। অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয় এটা একটু বুঝে নাও আগে। মে দিয়ে শুরু হয়, লং লিভ দিয়ে শুরু হয়, এই জাতীয় সেন্টেন্সগুলো অর্থাৎ দোয়া আশীর্বাদ এগুলো বুঝাইলে অপটেটিভ সেন্টেন্স। তাহলে রিপোর্টারের পরে উইশ অথবা প্রেইড বসে, উইশ অথবা প্রেইড বসবে, এরপরে দ্যাট বসবে, ঠিক আছে। এখানে কিন্তু লিসনার বসবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। এরপরে সাবজেক্ট, তারপরে মেয়ের পাস্ট টেন্স মাইট, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, বাবা আমাকে বললো আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার আশীর্বাদ করুক। তাহলে ফাদার সেইড টু জায়গায় উইশ অথবা প্রেইড দোয়া করছে, তাহলে কি হবে উইশ অথবা প্রেইড, দ্যাট কনজাংশন দ্যাট বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট হলো গড, তাহলে গড চলে আসবে, গড। এরপরে মেয়ের পাস্ট টেন্স মাইট, এই যে রুল অনুসারে মাইট, তারপরে ব্লেস, ইউ থাকলে লিসনার অনুযায়ী পরিবর্তন হয়, লিসনার হলো মি, এই জন্য মি বসে যাবে। উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমরা বললাম আমাদের প্রেসিডেন্ট দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘজীবী হোক, সরি। তাহলে উই উইশড দ্যাট, উই প্রেড দ্যাট
আওয়ার প্রেসিডেন্ট, এটা হলো সাবজেক্ট, আওয়ার প্রেসিডেন্ট, এরপর কি বসবে, মাইট বসবে, তাহলে মাইট, এরপরে লং, লিভ লং, লং লিভ হবে না কারণ আগে বসবে কি ভার্ব, তাহলে লিভ এরপরে লং। ওকে, তাহলে অপারেটিভ সেন্টেন্স গেল। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, শুরুতে রিপোর্টার বসে, এক্সক্লেম দ্যাট বসে, তারপরে সাবজেক্ট ভার্ব হাউ হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট এবং বাকি অংশ বসে, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাসারেটিভে রূপান্তর করে ফেলতে হবে। এরকম দি ম্যান সেইড হাউ ফাইন দি বার্ড ইজ, এটা এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন দেখেই বুঝছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে রিপোর্টার দি ম্যান, এরপরে এক্সক্লেমড এর এক্সক্লেম, সেইড এর এক্সক্লেম বসবে, দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে দি বার্ড। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকে সেন্টেন্সের শেষে, তাহলে দি বার্ড, এরপরে ভার্ব বসবে, ইজ আছে, তাহলে ইজ থাকলে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ, দি বার্ড ওয়াজ, হাউ থাকলে ভেরি, ফাইন এর ফাইন। ওকে, হাউ হোয়াট দিয়ে যদি শুরু না হয় তাহলে ভেরি গ্রেট বসাইতে হয় না। হি সেড এলাজ আই এম আনডান, তাহলে এলাজ আই এম আনডান বুঝাইলে, এলাজ মানে হাই হাই, হাই হাই বুঝাইলে হি এক্সপ্লেইনড উইথ সরো, এক্সপ্লেইনড উইথ সরো, এরপরে দ্যাট বসবে, হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট, আই কার অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টার অনুযায়ী, রিপোর্টার হইলো হি, তাহলে হি, এবার প্রেজেন্ট ইনডিফিনিটি আছে এম, ফার্স্ট ইনডিফিনিটি হবে হি এর সাথে বসে ওয়াজ, হি ওয়াজ আনডান এর আনডান। যদি সাবজেক্ট ও ভার্ব না থাকে, এবার দেখো আরেক কথা চলে আসছে, সাবজেক্ট ও ভার্ব যদি, ওই যে প্রথমে যেটা বলছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকে সেন্টেন্সের শেষে, কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব থাকেই না, তাহলে সেক্ষেত্রে শুরুতে কি বসবে, ইট ওয়াজ বসবে। হি সেড হোয়াট এ পিটি, দেখো সাবজেক্ট ও ভার্ব নাই, হোয়াট এ পিটি, কি করুন অবস্থায়, সি এক্সক্লেইমড দ্যাট, হি এক্সক্লেইমড দ্যাট, এর হোয়াট এ পিটি থাকলে ইট ওয়াজ এ গ্রেট পিটি, ইট ওয়াজ এ, হোয়াটে থাকার কারণে এ ভেরি বা এ গ্রেড বসবে, আর ফিটির ফিটি, তাহলে ফিটির আগে গ্রেড বসে, এন্ড ফিটির আগে গ্রেড বসে, এটা কেন বসে, কারণ নাউনের পূর্বে গ্রেড এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে ভেরি বসে। তোমরা এখানে আরেকটা রুল জেনে নিলে, নাউনের পূর্বে গ্রেড, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্বের পূর্বে ভেরি বসে। ওকে, dear students, it's time to go now. Please subscribe our channel and stay with us, and it's our last tutorial about the narration, rules of narration, and in future we shall discuss about the practices of right form, the practice of narration, and till then bye, Allah Hafiz.